আমার চুলগুলো একটু ডাল এবং ফ্রিজি হওয়ার কারণে ছোটবেলা থেকে অনেকেই বলতো, তোমার চুলগুলো তো পাখির বাসার মতো, এগুলো কি চুল নাকি পাটের আঁশ। আমার মতো যাদের ডাল অ্যান্ড ফ্রিজি হেয়ারের প্রবলেম, তার এই কথাগুলো প্রায়ই শুনে থাকেন। অনেকেই কমপ্লেন করেন যে হেয়ার কেয়ার করে কোনো লাভই হচ্ছে না। হেয়ার কেয়ার তো সবই করছেন, কিন্তু যে শ্যাম্পুটি ব্যবহার করছেন সেটা কি আপনার হেয়ার প্রবলেমকে টার্গেট করছে? যেমন আমাদের মাথা ব্যথা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কোনো কাজ হবে না, ঠিক তেমনই ফ্রিজি হেয়ার রিপেয়ার করতে শ্যাম্পু যদি ফ্রিজি হেয়ারকে টার্গেট না করে আরও রাফ করে দেয়, তবে কোনো হেয়ার কেয়ারই কাজে আসবে না। হাই, দিস ইজ সিফাত। আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব এমন একটি শ্যাম্পু যেটা ডাল হেয়ারকে রিপেয়ার করে চুলকে করবে সিল্কি, স্মুথ অ্যান্ড সফট। ফ্রিজি হেয়ারকে ট্রিট করতে ডিম আর কলার অ্যামেজিং বেনিফিটস আমরা সবাই জানি, কিন্তু ডিম আর কলা ব্লেন্ড করে প্যাক বানিয়ে অ্যাপ্লাই করার মতো ঝামেলা আমরা কেউই করতে চাই না। আবার ডিমের কড়া গন্ধটা অনেকেই নিতে পারেন না। আমি অনেক দিন ধরে এই প্রবলেমটার একটা সলিউশন খুঁজছিলাম, এমন কিছু খুঁজছিলাম যেটা ডিম আর কলার দুটোর বেনিফিটসই পাওয়া যায়, অ্যান্ড ফাইনালি এমন একটা শ্যাম্পু পেয়েও যাই। স্কিন ক্যাফে এন্ড অফ ডাল হেয়ার বানানা শ্যাম্পু উইথ এগ প্রোটিন। নামটা শুনেই হয়তো বুঝে গিয়েছেন এই শ্যাম্পুটিতে কি ইনগ্রেডিয়েন্ট হিসেবে আছে বানানা এবং সাথে আছে এগ প্রোটিন। তবে চলুন প্রথমে একটু ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলা যাক। চুলের জন্য তো কত রকমের বেনিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট আছে, তবে কেন বানানাকেই সুপারফুড হিসেবে কনসিডার করা হয়? কারণ বানানাতে আছে সিলিকা নামের একটি মিনারেল, যা কলাজেন প্রডিউস করে চুলের ডালনেস কমিয়ে চুলকে করে ডিপলি নারিশড, সফট অ্যান্ড কন্ডিশন। এছাড়াও বানানা ইজ রিচ ইন পটাশিয়াম, ভাইটামিনস অ্যান্ড ন্যাচারাল অয়েল, যা আমাদের স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে চুলকে করে হেলদি অ্যান্ড শাইনি। শুধু এতটুকুই নয়, বানানাতে আছে ভাইটামিন B6, যা ড্যামেজড হেয়ার রিপেয়ার করে চুলকে করে এক্সট্রিম সফট। এবার আসি এগ প্রোটিনে। ডিমের এত কড়া স্মেল থাকার পরেও এটিকে চুলের জন্য এত ওয়াইডলি কেন ইউজ করা হয় জানেন কি? ডিমে প্রচুর পরিমাণে কেরাটিন প্রোটিন আছে, যা চুলকে করে ইনস্ট্যান্টলি ফ্রিজ ফ্রি। এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে বায়োটিন, ভাইটামিন A, ভাইটামিন E থাকার কারণে ওভারঅল স্ক্যাল্পকে হেলদি রাখে এবং চুলকে করে সফট অ্যান্ড শাইনি। ডিমে আরও আছে ফলিক অ্যাসিড, যা ডাল হেয়ার রিপেয়ার করতে দারুণ হেল্পফুল। ডিমের কুসুমে লুটিয়েন নামে একটি ভাইটামিন আছে, যা স্পেশালি চুলকে ময়শ্চারাইজ করতে হেল্প করে। কিন্তু এই শ্যাম্পুই কেন চুজ করব? আমাদের দেশের ওয়েদার অ্যান্ড হেয়ার টাইপ মাথায় রেখে বানানো হয়েছে স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু উইথ এগ প্রোটিন। তাই যে কোনো হেয়ার টাইপেই ইজিলি স্যুট করে যাবে এই শ্যাম্পু। প্রপারলি ক্লিন করার পাশাপাশি হেয়ারকে করবে সফট। এবার আসি শ্যাম্পু করার একটি মেজর মিস্টেক নিয়ে। অনেকেরই দেখা যায় রেগুলার শ্যাম্পু করার পরেও চুল ডাল হয়ে যাচ্ছে। এর মেইন রিজন হলো রং ওয়েতে শ্যাম্পু করা। প্রপার ওয়েতে শ্যাম্পু করার সময় মেক শিওর স্ক্যাল্পে যেন শ্যাম্পু ভালোভাবে ম্যাসাজ করা হয়। বেশিক্ষণ চুলে শ্যাম্পু রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কন্ডিশনার কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা চুলের ময়েশ্চার ব্যালেন্স রিস্টোর করতে হেল্প করে। And enjoy your healthy, shiny, frizz-free hair all day long. অনেকেই মনে করেন শ্যাম্পু শুধুই চুলকে ক্লিন করে আর বেসিক একটা হেয়ার কেয়ার স্টেপ, তাই যে কোনো শ্যাম্পু ইউজ করলেই হলো। যে কোনো শ্যাম্পু ইউজ করলে কি আসলে বেনিফিটস পাওয়া যাবে? এমন শ্যাম্পু যদি ইউজ করেন যেটা আপনার রাফ ড্যামেজ চুলকে ময়শ্চারাইজ না করে আরও রাফ আর ডাল করে দেয়, তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তাই চুলের প্রবলেম ফিক্স করতে হুটহাট প্রোডাক্টস চুজ না করে চুলের প্রবলেম অনুযায়ী রাইট শ্যাম্পুটিই চুজ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।